পরে দেখি বান্ডিল নিয়ে কোহাক বান্ডিল পার করছে। পরে আমি তো চিপুর পাইরা কান্দা কাইটা অস্থির। তখন আমাকে আবার আইসা বাড়ি মারছে। বাড়ি মারার পরে আমি তখন ওই যে দুয়ারে গড়াগড়ি করে কাঁদছি। আর আমার ওই যে প্রতিবেশীরা আইসে আমাকে নিয়ে পানি ডালছে। ডালছে কি এত শিগগিরি আবার যায় থানায় অভিযোগ দিয়েছে, কেস করছে। কই রাইলাম তোর নামে কেস। এইরকম ভাবে সবাইকে পাড়ার ভিতরে সবাইকে জ্বালা। সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যক্তি মালিকানাধীন বসত বাড়ির ভিতর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী আজহার আলী ৫৫ ও জাফর আলী ৫০ বিরুদ্ধে। বসত বাড়ির ভিতরের জায়গার দখল করাকে কেন্দ্র করে বৃদ্ধের বাড়িঘরের হামলার ঘটনা ঘটেছে। উভয় গাড়ামাসি দক্ষিণপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে কুটুর ছেলে। আতঙ্কে দিন পার করছে বৃদ্ধের পরিবার। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাড়ামাসি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দুপক্ষে বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায় করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, হজরত আলীর বসতবাড়ির ভিতর দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন। হজরত আলী তার বসতবাড়ির ভিতর দিয়ে রাস্তা দিতে না চাইলে জাফর আলী বিভিন্ন সময় ভয়ভীতি মারপিট করে আসছে। এরই জের ধরে গত ২৪ তারিখ সন্ধ্যায় আজহার গং হজরত আলীর বাড়িতে এসে বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। হজরত আলী নিষেধ করলে জাফর আলী গং এলোপাথারিভাবে মারপিট করে বিভিন্ন জায়গায় ছেলাফুলা জখম করে। হযরত আলীর চিৎকার করলে তার স্ত্রী রঞ্জিদা বেগম এগিয়ে আসলে তাকেও মারপিট করে এবং ঘরে ভিতর ঢুকে ১৫০ মোড়া সুতা আনুমানিক মূল্যে ৩০,০০০ টাকা নিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, হযরত আলী একজন অসহায় বৃদ্ধ মানুষ, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। একজন অসহায় মানুষের বসতবাড়ির জায়গা জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা মোটেও ঠিক হবে না। জাফর আলীর চলাচলের জন্য দুপাশে জায়গা আছে, কিন্তু অসহায় মানুষের জায়গা দখল করে চলাচল করবে এটা কোনো উদ্দেশ্যে সেটা আমাদের জানা নেই। ভুক্তভোগী হযরত আলী বলেন, প্রায় ৩০ বছর ধরে এই জায়গায় বসবাস করছি। আমার মালিকাধীন জায়গা দিয়ে জোর করে রাস্তা বের করার চেষ্টা করা হচ্ছে, অথচ জাফর আলীর বাড়ি থেকে বের হওয়ার কয়েক পাশে জায়গা আছে। সন্ধ্যায় ৭টার সময় রান্না করবার আসছি। আসার পরে আমার মেয়ে বলতেছে, আমার স্বামী বলতেছে, দেখো তাড়াতাড়ি এদিকে আসো, হেলে করে ওয়াল ভাঙ্গা দেখো সব কিছু নিয়ে যাইতেছে। তাই আমার মেয়ে বলছে যে আপনারা ওয়াল ভাঙেন কে, ইট দিয়ে তাকে ঢেল তুলছে। পরে আবার ফের সুতা নিবার নিছে। আমার ওই বোন টাইনা ধরছে এক বান্ডিল, কয়েক বান্ডিল নিছে, পরে এক বান্ডিল টাইনা ধরছে। আর আমার বোন এই মেয়েও টাইনা ধরছে। ধরার পরে এখন আমাকে বলতেছে, এই তুই কোনে যাবি, কেস করতে যাবি? আমরা গড় থানা কেনা, আমরা ওগুলা সব কিছু কিনা নিছি। কি বলছে কথা? এই জাফর আর আজহার হয়তো আগে উচ্ছেদ করে দিন। কেন বললো যে আমাগরে তোর বাড়ির ভিতর দিয়ে রাস্তা দিবি না, রাস্তা আমরা কিভাবে নেওয়া না, আমরা তাও নিম। তাদের চতুর্দিকে এই রাস্তা আছে, অথচ আমার বাড়ির মধ্যে এই যে লোকজন নিয়ে আসে অত্যাচার। আজহারের ভাই জাফর উনি হচ্ছে ১-১.৫ মাস হলো জায়গা কিনছে, কেনার পরে ওই রাস্তা বার করে সে বিক্রি করবে বেশি দামে। আমরা বিচার চাচ্ছি যে এগুলা আমরা রাস্তা দিব না, আমরা বিচার চাই, শক্তভাবে আমরা বিচার চাই। আমার তো সুতা মুতা নিছে, তারপরে আমার পুরানা ওয়াল ভাঙছে, তারপরে আমাকে মারছে, আমার স্বামীকে মারছে। মারার পরে আমরা কান্নাকাটি করতেছি। ও মরা যায়, ও কইতেছে যে কোনে যাবি, এখন কেস করবি, তুই একটা করবি, আমরা 20টা করবো। এইভাবে বইলা এবারে হাসাহাসি করতেছে। আজহার জাফর হচ্ছে হইলো তার কাজই এইরকম, মানে সবারই রাস্তা এই বাড়ি নিয়ে খালি ওই দখল করে নেয়, নিয়ে তার বেশি দামে বিক্রি করে, তার কাজই এইটু। ডাকাতি দিছে, এই যে টিন খসাইছে, দাও কুড়াল না আমাকে মারবার আইছে। আর সারাদিন গেল এই যে 2টা-2.5টা বাজছে, এ পর্যন্ত দাও কুড়াল না হাতে করে ঘুরতে আইছে। আমার অসহায় বোন 25 বছর ধরে বাড়ি নইছে, এখন বাড়ির ভিতর দেখা মানসিক করে রাস্তা চাই দেয় না। কালকে লোকজন নিয়ে এসে বাড়ি রল বাইকা বাড়ির ভিতরে ঢুকে চুরি চামারিকা ডাকাতি দেয়, অনেক কিছু নিয়ে গেছে। তার সাথে পড়া সুতা নাচার কাজ করে হেগনা নিয়ে গেছে। তারপরে আবার আমার বাড়িতে যে আবার হামলা চড়াইছে ভোর 5টা। বিচার আমরা নিজ বিচার আমরা চাই, এরকম অন্য বিচার করে এই রাস্তা তারা নিবই, এরকম আমাদের খুব হুমকি দেয়। মানে
মেলানিতা খেতেও আনছিল কয়েকদিন আগে আইনা মনে করেন রাস্তায় যে আমরা কাজ করবো নিচ্ছি, তাও কাজ বন্ধ করে দিছে। তারপরে ওই যে ওয়াল গতকাল সন্ধ্যা 7টার দিকে ওয়াল ভাঙছে, আমি দৌড়া চিকুর বাইরে মনে করেন আমার ওয়াইফকে বলতেছে দেখো ওই যে অল ভাঙতেছে জাফর আর এই যে আজাহার, এনে দৌড়া চিকুর বাইরে মনে করেন যে কানতে কানতে হেই বাসতলা যায়। তারপরে লোকজন বলছে, তারপরে লোকজন আসছে, আসলি করে তারপরে মনে করেন এরা পলায় গেছে, বাড়িতে নাই। আমার জায়গায় আমি কাজ করবো, তাহলে ইট আনছে, বালু আনছে, সিমেন্ট আনছে, আইনা রাজমিস্ত্রি আইছিল, আইসে আমরা কাজ করবো। তাহলে ওই যা আর ওই যে এই জাফর গেছে আটে, তাহলে হ্যাগর জানাইছে যে এরা 2 যাওয়াইছিল, এখানে কাজ করা হারবেন না। হ্যাগর কি বলছেন যে আমরা কাজ করবো, একটু থাকেন। আমরা বলি নাই আমার জায়গায় আমি করবো, আমি তাহলে হেরা ঠেক দিব কে? পরে আবার এই জায়গায় পরে এরা করবার নিছে, এগর আবার ঠেক দিছে। এ বিষয়ে আজাহার ও জাফর আলী সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তাদের বাড়িতে হামলা চালানোর মতো কোনো ঘটনা ঘটায়নি। তারাই আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। আমরা কোনো জোরপূর্বক রাস্তার জন্য জায়গা নিচ্ছি না। ওখানে অল্প একটু জায়গা আছে, ওই জায়গাটুকু ছেড়ে দিলে কোনো মতে চলাচল করা যাবে। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমাম জাফর বলেন, এ ব্যাপারে দুপক্ষের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।